ভারতীয় সীমান্তবর্তী বাহিনীর বন্দুকের সামনে একদল সাহসী বাংলাদেশির দৃঢ় প্রতিবাদ, হাত খালি, তবে বুকে অদম্য সাহস নিয়ে দেশের জমি উদ্ধারে লড়েছেন তারা। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের ওই প্রতিরোধের মুখে পিছু হটেছে বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে আসলে সম্মিলিত এই প্রতিরোধ গড়ে ওঠে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পরে হেডকোয়ার্টারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে বিএসএফ বা বিজিবি কোনো ধরনের স্থাপনা নির্মাণ কিংবা কাঁটাতারের বেড়া করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে। সাম্প্রতিক এই ঘটনার পর 8 জানুয়ারি বিজিবি বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জানা গেছে, বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্ত পিলার 177/1 এবং 2S এলাকায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে প্রায় 50 গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁচা রাস্তা নির্মাণ করে ভারত। সেই রাস্তার পাশে গত সোমবার কাঁটাতারের বেড়া নির্মাণ করার লক্ষ্যে প্রথমে গর্ত করে বিএসএফ, পরে বেড়া নির্মাণের সময় বাধা দেয় বিজিবি। এতেই তৈরি হয় উত্তেজনা। এরপর সীমান্তে নিজ দেশের ভূমি রক্ষায় ক্ষোভ জানিয়ে বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয় স্থানীয়রাও। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। প্রতিরোধের মুখেই মূলত বিএসএফ স্থানীয় সাধারণ জনগণকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ায় পরিস্থিতি শান্ত হয়েছে। তবে সতর্ক থাকতে টহল জোরদার করেছে বিজিবি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে এই উত্তেজিত পরিস্থিতির আগে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীর 5 কিলোমিটার জায়গা বিএসএফ এর দখল থেকে উদ্ধার করেছে মহেশপুর 58 বর্ডার গার্ড বাংলাদেশ। গত সোমবার মহেশপুর 58 বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের মাটিলা এলাকার কোদলা নদীর 4.80 কিলোমিটার জায়গা বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করা হয়। 1961 সালে প্রণীত বাংলাদেশ ভারত স্ট্রিপ ম্যাপশিট নম্বর 51 এর মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লেখিত 4.8 কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত। স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর কোদলা নদী পারের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরো অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদলা নদীর বাংলাদেশের ওই অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরা থেকে বঞ্চিত ছিল। 5 আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর রাজনৈতিকভাবে ভারতের সঙ্গে নানা মতপার্থক্য দেখা দিয়েছে বাংলাদেশের। হাসিনা সরকারের আমলে সীমান্তে বিচার বহির্ভূত নানা হত্যাযজ্ঞ চালানো এবং অন্যান্য সুবিধা নিয়েছে বিএসএফ। এই অবস্থায় পরিবর্তিত বাংলাদেশে ভারতীয়দের চোখে চোখ রেখে লড়ে যাওয়াকে দেশের নতুন জয় হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।